এগুলো ভিয়েতনাম আছে, এটা স্পন প্যাটার্নে ভিয়েতনামের আছে, দেখতে পাচ্ছেন আপনারা। পার্টি যদি বলে যে আমার এরকম ধরনের মুখ চাই, সেই ধরনের কাটিং করে দেওয়া হয়। ওটা এখন ফিনিশিং হয়নি, আরও ফিনিশিং হলে ম্যাট পলিশের উপরে আছে, বললে গ্লেজগুলো এমনি যেরকম গ্লেজ হচ্ছে গ্লেজ পলিশ হয়ে যাবে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও, আর আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা যেটা নিয়ে হতে চলেছে সেটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে কিন্তু ঠাকুর ঘর আছে, আর সেই ঠাকুর ঘরে আমরা কিন্তু কেউ মাটির মূর্তিকে পুজো করি, কেউ বা পিতলের মূর্তিকে পুজো করি, আর কেউ বা মার্বেলের মূর্তিকে পুজো করি। তো সেই মার্বেলের মূর্তি যে কোথা থেকে পাবে তোমরা, বা কোথায় এলে তোমরা সস্তায় কিন্তু সেই মার্বেলের মূর্তির কালেকশন পেয়ে যাবে, সেই সন্ধানটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেবো। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু খুঁটিনাটি তথ্য মিস করে যাবে। আর এছাড়াও থাকছে যে তোমরা এখানে আসবে কিভাবে, বা কোন দোকানে এলে তোমরা কিন্তু সঠিক দামেই মার্বেলের মূর্তি পেয়ে যাবে, সেই সব তথ্য থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যে। তাহলে চলো আর বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। যারা আমাকে প্রথম দেখছো তাদের বলে রাখি, আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগ। তাহলে চলো আজকের ভিডিও শুরু করছি। আর বন্ধুরা, আমি এখন চলে এসেছি একটা দোকানের সামনে, যেটা দেখতে পাচ্ছ, যেখানে মানে অনেক ঠাকুরের কিন্তু সম্ভার আছে, আর যেখানে দোকানের নাম হচ্ছে কিন্তু দিব্যজ্যোতি মার্বেল। আর তোমরা এখানে আসবে কিভাবে এখানে এবার সেটা বলে রাখি। এই যে সামনে মোড়টা দেখতে পাচ্ছ, চার মাথা মোড়টা, এটা হচ্ছে গণেশ টকিজ। তোমরা যদি ধর্মতলা বা হাওড়া বা শিয়ালদা যেদিক থেকেই আসবে, তোমরা কিন্তু গণেশ টকিজের সামনে নামবে, নেমে জাস্ট কিন্তু পায়ে হেঁটে 30 সেকেন্ড এলেই কিন্তু সামনে এই দিব্যজ্যোতি মার্বেলের দোকানটা পড়বে। এবারে আমি তোমাদের ভিতরে গিয়ে দেখাই যে এখানে কত রকমের ঠাকুর বা কী কী ঠাকুরের কালেকশন আছে, বা সেগুলোর দাম কী আছে। তো চলো ভিতরে গিয়ে আমি তোমাদের সেটা আস্তে আস্তে সব কিছুই দেখাচ্ছি। আর বন্ধুরা, আমি এখন চলে এসেছি শপটার সামনে, আর সামনেই দেখতে পাচ্ছ কিন্তু এখানে খুব বড় কিন্তু একটা হনুমান মূর্তি রাখা আছে। আর এছাড়াও কিন্তু সামনে দেখতে পাচ্ছ, তোমাদের যদি আমি সামনে থেকে দেখাই, দেখো রাম সীতা বলো, বা এখানে কিন্তু কৃষ্ণর বেশ কিন্তু মূর্তি আছে। এখানে দেখো সরস্বতীর মূর্তি, বা এখানে এই ধরনের কিন্তু স্ট্যাচুও আছে। এখানে দেখো শিব পার্বতীর, বা এইদিকে দেখো সন্তোষী মা, বা এদিকে একটা শেরাওয়ালি মা আছে, বা এদিকে কালী ঠাকুরের যে মূর্তিটা সেটা কিন্তু মনে হচ্ছে যে কোষ্ঠী পাথরের, পুরো দেখো ডার্ক কালো। এখানে কিন্তু উপরে যদিও ধুলো পড়ে আছে। আর এইদিকে কিন্তু সামনেই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা রাধাকৃষ্ণর মূর্তি কিন্তু আছে। এগুলো কিন্তু পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু পুরো পলিশ, দেখতেই পাচ্ছ সামনে যে গ্লজি, পুরো একদম পুরো পলিশ করা হয়ে গেছে। এই যে মূর্তিগুলো আছে এইগুলো কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট কিন্তু নয়, এগুলো কিন্তু পলিশ বাকি, যে সামনে জাস্ট রাখা আছে। এগুলো কিন্তু পুরো চোখ মুখের যে কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হয়ে গেছে। আর এই যেমন দেখো, এই সব মার্বেল মূর্তির উপরে যেমন চোখ বা এই টিপটা, এই সব যে কাজগুলো হয়েছে, এখানে কিন্তু এই কাজগুলো এখনও হয়নি। তো এগুলো জাস্ট মানে পাথর যে খোদাই করে ডিজাইনটা, সেই ডিজাইনটা করে রাখা আছে। এবারে এরপরে কিন্তু কেউ অর্ডার যদি দেয়, এগুলো কিন্তু এমনি রাখা আছে, এনারা কিন্তু এরকম স্ট্রাকচার করে রেখে দেয়। কেউ যদি অর্ডার দেয় সেই হিসাবে কিন্তু চোখ মুখ এইরকম ধরনের, মানে যে এই ধরনের রং করা হবে, সেই ধরনের কিন্তু রং এইটার উপরে অ্যাপ্লাই করা হবে। আর এবারে চলো ভিতরে যাই, ভিতরে কী কী কালেকশন আছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো। আর বন্ধুরা, আমি এখন চলে এসেছি শপের ভিতরে দেখতে পাচ্ছ, তোমাদের যদি কালেকশন দেখাই, এত বেশি কালেকশন আছে তোমরা মানে গুণে শেষ করতে পারবে না। এখানে দেখো তাকে সব তো রাখা আছেই, এছাড়াও কিন্তু নিচে অজস্র ঠাকুর কিন্তু পুরো রেডি করে রাখা আছে। দেখো কোনটা ছেড়ে তোমাদের কোনটা দেখাবো, তোমরা দেখো এত রকমের কালেকশন, নানান সাইজ নানান কালারের কিন্তু সব কালেকশন আছে। আর এই তাকে যদি তোমাদের দেখাই, এই তাকে কিন্তু নানান ছোট বড় ঠাকুরগুলো আছে তৈরি করা। তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখো এইদিকে কিন্তু কিছু কিছু ঠাকুর তৈরি করা আছে, যেমন এই সামনে গণেশ মূর্তিটা পুরো রেডি করা আছে। আর এইদিকেও দেখো কিন্তু কিছু ঠাকুর রেডি করা আছে, কিছু কিছু এখনও বাকি আছে। আর এইদিকে কিন্তু একদম ছোট ছোট যে ঠাকুরগুলো হয় সেইগুলো কিন্তু, সেই মূর্তিগুলো এখানে রেডি করে রাখা আছে। কিছু মূর্তি রেডি করা আছে, কিছু মূর্তি এখনও বাকি আছে।
আর এদিকে একটা কাকিমা দেখতেই পাচ্ছ যে দেখো এটা হচ্ছে, এটা কোন মূর্তি কাকিমা? গৌরনী তাই নাকি? কাকিমা এই মূর্তিটা তৈরি করছে। আচ্ছা, এটা কি কাজ হচ্ছে মানে? হ্যাঁ, পালিশ হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যে এই গৌরনীতাইটাকে দেখো এইরকমভাবে কিন্তু এই কালো কালো যে পুরো ডাস্টগুলো এইগুলো কিন্তু এই পাথর দিয়ে পুরো ঘষে ঘষে পলিশ করা হচ্ছে। আর তোমরা যদি এখানে ঠাকুরের কালেকশন বলো, এখানে কিন্তু মা শীতলা বলো বা রাম সীতা কৃষ্ণ রাধা কৃষ্ণ বা সন্তোষী মা, শিব ঠাকুর বলো বা গণেশ মূর্তি, নানান কিন্তু কালেকশন পেয়ে যাবে। আর সাইজ কিন্তু কম বেশি আছে, তোমরা এসে নিজের মতো পছন্দ করে কিন্তু সবটা নিতে পারো। বা যদি অর্ডার দাও কী কী কালেকশান মানে কী কী কম্বিনেশন হবে কালারে, সেইগুলোও কিন্তু তোমরা বললে। এখানে দেখো যেমন এই তরোয়ালটা যদি দেখাই, এখানে কিন্তু দেখো একটা আলাদা ডিজাইন করা আছে আলাদা কালারের, তোমরা চাইলে কিন্তু সেইটা অন্য কালারেরও করাতে পারো। তো এইসব কিন্তু নানান সম্ভার তোমরা এই দোকানে এলে পেয়ে যাবে। তো আমার সঙ্গে আছে এই স্টোরের ম্যানেজার দাদা। তো দাদা প্রথমে নামটা জেনে নেবো। আমার নাম দীনেশ দাস। হ্যাঁ, আমি দেবজ্যোতি মার্বেল থেকে বলছি। আপনাকে আসতে হলে হাওড়া থেকে আসতে হলে আপনার বাস ধরে গণেশ টকিজে আসতে হবে, মিনি বাস ধরে, বা আপনার শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে গিরিশপাড় নামতে হবে। আর মেট্রোরও সুবিধা আছে গিরিশপাড় অবধি। গিরিশপাড় থেকে পায়ে হেঁটে গণেশ টকিজে আসবেন, আমাদের দেখবেন স্মার্ট বাজার অপোজিটেই আমাদের দেবজ্যোতি দোকান মার্বেল পেয়ে যাবেন। তো দাদা আমরা এবার দেখে নেবো যে আপনার স্টোরে কি কি কালেকশন আছে বা সেগুলো প্রাইস কত থেকে স্টার্ট হচ্ছে। তো প্রথমে ওইদিকে দেখতে পাচ্ছি যে ছোট ছোট কিছু ঠাকুর আছে, তো চলো ছোট থেকে শুরু করি যে এগুলো মোটামুটি প্রাইস রেঞ্জ কত থেকে কি স্টার্ট হচ্ছে। এই ছোটো গণেশ লক্ষ্মী আছে আপনার কাছে, এটা আপনার 6 ইঞ্চি আছে, এটা 1200 টাকা পেয়ার পড়বে। আচ্ছা আচ্ছা, পার পিস 600 টাকা করে পড়বে। আচ্ছা, এটা ইটালিয়ান মার্বেলের মধ্যে আছে, এটা 600 টাকা করে পেয়ার পড়বে, মানে দুটো নিলে 600 টাকা, মানে 300 টাকা করে পিস। না না, পার পিস 600 টাকা, পার পিস 600 টাকা। ওকে, 1200 টাকা পেয়ার। আচ্ছা 1200 টাকা পেয়ার। ওকে, আচ্ছা এইবারে আমরা কি কালেকশন দেখছি? এটা ছোটোর মধ্যে একটা পঞ্চমুখী আছে, এটা আচ্ছা 6 ইঞ্চির মধ্যে আছে। এখানে আপনার 4 ইঞ্চির মধ্যে আছে পঞ্চমুখী। তো এগুলোর মোটামুটি প্রাইস কি? এটা আপনার 2500 টাকা পড়বে। আচ্ছা, এইটা আপনার পড়বে 2000 টাকা। আচ্ছা, ঠিক আছে, এটা সব দেখতেই পাচ্ছেন, বিভিন্ন সাইজ বিভিন্ন রকমের দাম আছে। আপনার দোকানে এলে ভিজিট করলে তাহলে বুঝতে পারবেন সব কোয়ালিটি। আচ্ছা এগুলো কোন মার্বেল দিয়ে তৈরি? একটু সব ইটালিয়ান মার্বেল। এইটা ইটালিয়ান, এটা ভিয়েতনাম মার্বেলে তৈরি আছে। এটা 12 ইঞ্চি। আচ্ছা, এটা শিব পার্বতী আপনার পরিবার পুরো সমেত। এগুলো কালার হয়নি, ফিনিশ হলে আপনি বুঝতে পারেন। না গণেশ আছে, মানে বাকি আছে। হ্যাঁ এখন বাকি, কালারটাই ফিনিশিংটা বাকি আছে। এটা গণেশ আছে, এটা কার্তিক আছে, পুরো পরিবার আছে আপনার। এখানে ছোটো ছোটো শিবলিঙ্গ আছে, এগুলো কোষ্ঠী পাথরে। হ্যাঁ, আচ্ছা এগুলো কোষ্ঠী না সেমি কোষ্ঠী? না না, কোষ্ঠী, অরিজিনাল কোষ্ঠী 100। হ্যাঁ, বললে আমরা কার্ডও বানিয়ে দেবো এর। আচ্ছা, এইটা হচ্ছে ব্ল্যাক স্টোনের ওপরে, ব্ল্যাক গ্রানাইট যাকে বললে আমরা। আচ্ছা, হ্যাঁ, এর দাম 600 টাকা, এটার 4000 টাকা দাম। ওটা 4000 টাকা, এটা 600 টাকা। 600 টাকা। পাথরের কোয়ালিটি বলে এটা ব্ল্যাক গ্রানাইট, এটা কোষ্ঠী, পিওর কোষ্ঠী পাথর। আচ্ছা, এটা আপনার 4 ইঞ্চি আছে। এখানে বিভিন্ন সাইজ বিভিন্ন দাম আছে কোষ্ঠী পাথর। আচ্ছা, এই উপরের যে আমরা শিবলিঙ্গগুলো দেখি, এইটা আপনার পড়বে 8000 টাকা। এটাও কোষ্ঠী পাথর? কোষ্ঠী পাথর। আর এর পাশেটা নিশ্চয়ই গ্রানাইট, কারণ না না, গ্রানাইট না, ওটা কোষ্ঠী পাথর। আচ্ছা, এটা পলিশটা হয়নি। হ্যাঁ, ওটা বুঝতে পারছি। এটা পলিশ হয়ে গেলে এটা আপনি এইভাবে হয়ে তোমরা যাবে। দেখতেই পাচ্ছ যে তোমরা কিন্তু পলিশ হয়ে গেলে পুরো একদম ডার্ক কালো, যেটা দেখে একদম কোষ্ঠী পাথরের ডার্ক কালো। আর এটা যেহেতু একদম মানে এখনো মানে ফিনিশিংটা হয়নি, হ্যাঁ, সেই জন্য কিন্তু এটা এরকম লাগছে। হ্যাঁ, আচ্ছা নেক্সট দাদা আমরা কি দেখছি? আমার নেক্সট ছোটো ছোটো মূর্তি, যেটা একটা বাল গণেশ আছে 12 ইঞ্চির মধ্যে, ইটালিয়ান মার্বেলে আছে। আচ্ছা, এটার প্রাইস কি আছে? এটা আপনার পড়ে 15000 টাকা। 15000 টাকা। হ্যাঁ, এটাও ইটালিয়ান মার্বেল? ইটালিয়ান মার্বেল। এটা পুরো ফিনিশ তো, মানে যেহেতু গ্লসি ফিনিশ আছে, এবার শুধু চোখ মুখ কালারের কাজটা বাকি আছে শুধু। আচ্ছা, এটা কি মানে কাস্টমার এসে অর্ডার দিলে তবেই আপনারা করেন না আগে থেকে তৈরি? না, আগে থেকে কিছু কিছু আইটেম তৈরি করে রাখি, আর কাস্টমার বললে আমাকে তৈরি করে দিই কাস্টমার মনের মধ্যে। আচ্ছা, কিছু ছবি নিয়ে আসে, আমাকে এরকম লাগবে, এরকম চাই, ডিজাইনটাই। সেটা কতক্ষণের মধ্যে আপনারা তৈরি করে দিতে পারবেন? এর সাইজ অনুযায়ী, যতটা সাইজ ওটা টাইমটা লাগবে। যদি এইরকম ছোট গণেশ, এরকম ছোটো গণেশ তাও আপনার 15-20 দিন টাইম লাগবে। 15-20 দিন। দিন? হুম। আচ্ছা, মানে এসে ডিজাইন দিয়ে চলে যাবে, তারপরে আবার একদিন আনতে? হ্যাঁ, আবার একদিন আসবে। আর 15-20 দিন। কাস্টমার যদি বলে হোম ডেলিভারি দিয়ে দিতে, তাহলে সেটাও হয়, অল ওভার ইন্ডিয়া হয়ে যায়। বাংলাদেশ বলে বাংলাদেশেও আমরা পাঠিয়ে দিই। ঠিক আছে, ওই চার্জিংটা আপনার লাগবে। ঠিক আছে, যত দূর ডিস্টেন্স ডেলিভারি চার্জ দিতে হবে। আচ্ছা, এইবারে আমরা কি দেখতে চলেছি? এবার দেখুন ইসকন টাইপের নাকের রাধাকৃষ্ণ। এই রাধাটা উপরে তোলা আছে, এই শুধু কৃষ্ণটাকে নামানো আসছে। ঠিক আছে, এটা ইটালিয়ান মার্বেলে আছে 15 ইঞ্চি। এটা দাম পড়ে আপনার 20000 টাকা।
এটা শুধু পেয়ার কৃষ্ণটা না পেয়ার পেয়ারটা রাধা কৃষ্ণ, হ্যাঁ রাধাকৃষ্ণ মানে হোয়াইট মার্বেল আছে, আর বললে ব্ল্যাক মার্বেলও তৈরি হয়, ওখানে উপরে দেখতে পান ব্ল্যাক মার্বেলও ওটা একটু দেখানো যাবে কি? হ্যাঁ হ্যাঁ দেখুন কোনো কালারটা হয়নি, এখন কালারের কাজ বাকি আছে। রাধাকৃষ্ণ তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে এটা কিন্তু একটু সোজা করুন লাইটের, তোমরা সামনে দেখতেই পাচ্ছ এটা। আচ্ছা এইটার প্রাইস কত পড়বে, এইটার প্রাইস কত পড়বে? এটা আপনার পেয়ার পড়বে আপনার 15,000 টাকা। আচ্ছা এইটাই পেয়ার কম্বিনেশন ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট 15,000 টাকা। এটা কি কালার, এটা কি মানে কোষ্টি পাথর? না 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 ব্ল্যাক স্টোন, ব্ল্যাক স্টোন, ব্ল্যাক স্টোন। এটা 12 ইঞ্চির মধ্যে, এটা ইটালিয়ান মার্বেল, এটা ইটালিয়ান মার্বেল। এটা দুটো পেয়ার হচ্ছে 15,000 টাকা। হ্যাঁ 12 ইঞ্চির মধ্যে, এটা চোখ মুখ আঁকা হবে, কোনো কালার হয়ে যাবে। এটা 12 ইঞ্চির মধ্যে। ছোট একটা গোপাল আছে, এটা 1500 টাকা দাম পড়বে। এটা আপনার 5 ইঞ্চি আছে। এটা গোপাল মানে গোপাল। 5,000 টাকা। এটা ইটালিয়ান মার্বেল 5,000 টাকা না 1500 টাকা, 1500 টাকা সরি, ইটালিয়ান মার্বেলে। আচ্ছা এছাড়া দাদা এখানে ভিয়েতনাম মার্বেল একটা রাধাকৃষ্ণ আছে, খুব সুন্দর। এটা দাম 25,000 টাকা পড়বে। এটা 12 ইঞ্চির মধ্যে এটা আছে, পুরো রেডি করা, হ্যাঁ পুরো রেডি করা। সাইজটা এই গ্লেজটা দেখতে পারেন, এটা ন্যাচারাল হ্যাঁ। কোনো কিছু পলিশ ফলিশ করে, ন্যাচারাল পলিশ। এটা এই সামনে থেকে আপনার জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন, তো সামনে এলে আপনার বুঝতে পারবেন ভালো করে। এটা হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে ঝিরি পাথরে, এটা অফ হোয়াইট হয় হালকা, কোনটা এইটা? এইটা হালকা অফ হোয়াইট। এর হোয়াইটটা দেখলেই আপনার হ্যাঁ, বুঝতে দুটোর মধ্যে পারবেন। অনেক তফাৎ, এর থেকে এর গ্লসিনেসটা অনেক পরিমাণে বেশি। হয়তো ক্যামেরা সবটা আমি বুঝিয়ে উঠতে পারছি না, কিন্তু তোমরা এলে এই পাথরটা আর এই পাথরটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে, সেটা তোমরা কিন্তু এখানে এলেই দেখলে বুঝতে পেরে যাবে। বুঝতে পেরে যাবেন। আচ্ছা দাদা, এই দিকে যে অজস্র ঠাকুরের কালেকশন আছে, সবগুলো তো মানে দাম বলা সম্ভব না 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 না, কিছু কিছু বলে সাইজ অনুযায়ী দাম আবার কোয়ালিটি আবার। হ্যাঁ হ্যাঁ, আর কোন কোয়ালিটির মার্বেল আছে সেটা আপনি একটু হ্যাঁ, মেনশন হ্যাঁ, করে হ্যাঁ। দেবেন। দেখুন এইটা রাজনগর পাথরে আছে 2.5 ফুটের, এটা আবার 2 ফুটের আছে। আচ্ছা। এটা 2 ফুটে আপনার 25,000 টাকা পড়বে। আচ্ছা। এটা আপনার 35,000 টাকা পড়বে। আচ্ছা। এইটাও সেম সাইজের আছে, সেম রেটই পড়বে। ওইটা আপনার দামটা বাড়বে 60,000 টাকা। ওটা 3 ফুটের আছে এই বড় অনুযায়ী, গণেশ মূর্তি। হ্যাঁ ওটা 3 ফুটে আছে অনুযায়ী। আচ্ছা। ঠিক আছে, এইগুলো আমার ভিয়েতনাম মার্বেলের নিতে গেলে বা দামটা আরও বেড়ে যাবে, অনেকটা বেশি হয়ে যাবে। অনেকটা এটা বেশি কোন হয়ে মার্বেল? যাবে। এটা জয়পুরের রাজনগর, আচ্ছা, ওইটা আপনার জয়পুরের রাজনগরে 4 ফুটের আছে। সন্তোষী মাটা, সন্তোষী মামা সেরাওয়ালি, মা শেরাওয়ালি, সরি হ্যাঁ এটা আপনার 4 ফুটের আছে। এটা 80,000 টাকা পড়বে 4 ফুটে। 4 ফুটে। আর ওর পিছনেরটা? ওটা 4.5 ফুট আছে, ওটা আপনার 1,10,000 টাকা পড়বে। এগুলো ভিয়েতনাম মার্বেলে আছে, দেখতে পাচ্ছেন কতটা ওয়াইডনেস, কতটা গ্লেজ। আর ইন্ডিয়ানের মধ্যে এতটা ওয়াইডনেস আর এতটা গ্লেজ আছে। হ্যাঁ, ইন্ডিয়ানের মধ্যে কিন্তু এই গ্লেসিনেসটা কিন্তু তোমরা পাবে না। এই গ্লসি যে ভাবটা আছে সেটা কিন্তু ইটালিয়ান মার্বেলে অনেকটা বেশি। সেটা তোমরা হয়তো এগুলো ভিয়েতনাম মার্বেল, ইটালিয়ানটা আলাদা। ভিয়েতনাম মার্বেলে কিন্তু হ্যাঁ। তোমরা অনেকটা বেশি গ্লসি ভাবটা পাচ্ছ, আর দামটাও কিন্তু সেই পরিমাণে বেশি, সেই অর্থে অনেকটা দাম এইটাই বেশি। আপনার 60,000 টাকা পেয়ার। আচ্ছা, লক্ষ্মীনারায়ণ এটা 21 ইঞ্চি আছে, আর এইটাই আপনার 20,000 টাকার মধ্যে হয়ে যাবে, সেটা 20,000 টাকা। কোয়ালিটি অনুযায়ী। এটা ছোট সাইজে, তার এটা বড় ওটা অনেকটা বড়, কিন্তু হ্যাঁ। পাথরে যেহেতু কোয়ালিটি, সেই জন্য দামটা পড়বে। যেরকম বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন সাইজের দামও আছে। আচ্ছা, এইবারে একটু আমরা যদি কেউ অনেক বড় মূর্তিও রাখে, যেমন ওই রাম সীতা, ওটা 4.5 ফুটে আছে, রাধাকৃষ্ণ আছে। আচ্ছা ঠিক আছে, ওটা রাজনগর পাথরে আছে। ওটা আপনার 1,10,000 টাকা পড়বে। আচ্ছা, এইটা এটার এখানে লক্ষ্মীনারায়ণ আছে, সব সাইজে, সব বিভিন্ন সাইজে বিভিন্ন রেট আছে। আপনার দোকানে এলে ভিজিট করলাম। আর এই ব্ল্যাক, এটা কি ব্ল্যাক স্টোন নাকি? এটা ব্ল্যাক গ্রেনাইট, এটা স্কোয়ার প্যাটার্নের কৃষ্ণ। আচ্ছা, এটার হাইটটা কি থাকছে, দামটা কি থাকছে? এটা আপনার 2 ফুটের, আর পুরো পেয়ারটা পড়বে আপনার 35,000 টাকা। রাধাকৃষ্ণ পেয়ার। আর এইটা মনসা মূর্তিটা? মনসবিতা 90,000 টাকা, ওটা আপনার 4 ফুটের আছে। 4 ফুটের হাইট আছে। আর এইদিকে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে এই ঠাকুরগুলো, মানে বিভিন্ন সাইজ, বিভিন্ন দাম আছে। অ্যাপ্রক্স তবুও মোটামুটি হ্যাঁ। যদি আমি এবার দেখতে পারেন ওই লক্ষ্মীটা আপনার 8,000 টাকা পড়বে, ওটা 15 ইঞ্চি আছে। আচ্ছা, ওই লক্ষ্মীনারায়ণ পেয়ারটা আপনার 6,000 টাকার মধ্যে হয়ে যাবে। এইটা? হ্যাঁ, ওটা 15 ইঞ্চি আছে। আচ্ছা, এটা কত বললেন? লক্ষ্মীনারায়ণটা এটা 6,000 টাকার মধ্যে আর হয়ে লক্ষ্মী যাবে। ঠাকুরটা 8,000 টাকা 8,000 টাকা। কাজের জন্য, কাজটা ডিফারেন্স, যত কোয়ালিটি একটু আচ্ছা, আছে। আর এই নারায়ণ মূর্তিটা কত পড়ছে? এই 9 ইঞ্চির পেয়ারটা আপনার পড়বে 25,000 টাকা 25,000 টাকা। পেয়ার পুরো। আর এইদিকে যেগুলো, এগুলো এখনো ফিনিশিং হয়নি? না, এগুলো ফিনিশ হয়নি, এগুলো 5,000 টাকায় সাইজ অনুযায়ী। 1 ফুটে হলে 5,000 টাকা, 15 ইঞ্চি হলে আপনার 8,000 টাকা, যেরকম সাইজ ওরকম দাম।
এখানে দেখতে পারেন বিভিন্ন কোয়ালিটি আছে। এগুলো লক্ষ্মীনারায়ণ, এটা আপনার 15,000 টাকা পড়বে। 21 ইঞ্চি আছে, এটা আমার 2.5 ফুটের আছে, এটা ভিয়েতনাম মার্বেলে তৈরি আছে, এটা আপনার 90,000 টাকা পড়বে। এখানে আপনার লক্ষ্মীনারায়ণ আছে পেয়ার, এটা আপনার 45,000 টাকা পড়বে, রাজনগর পাথরে আছে। এটার হাইটটা কি থাকছে? এটা 3 ফুট। 3 ফুট থাকছে। আর এই যে এটা মনসা, এটা আপনার ইন্ডিয়ানের ঝিরি পাথরের মধ্যে আছে, এইটা আপনার পড়বে 1 লক্ষ টাকা, 5 ফুটের আছে। 5 ফুটের আছে। আচ্ছা, এইদিকে যে রাধাকৃষ্ণ, এগুলো ভিয়েতনাম আছে, এটা স্কন প্যাটার্নে ভিয়েতনামের আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা আপনার পড়বে 3.5 লক্ষ টাকা পেয়ে। 3 লক্ষ টাকা। হ্যাঁ। আর এই যে বজরংবলীটা আমরা এইদিকে দেখতে পাচ্ছি, এটা ঝিরি মার্বেলের মধ্যে আছে, এটা আপনার 1 লাখ টাকা হয়ে যাবে। 1 লাখ টাকা। এটা হাইটটা কি থাকছে? 6 ফুট আছে। এটা 6 ফুট থাকছে, তাই তো? ঝিরি মার্বেল। এটা আরো পলিশ কালার ফালার সব হয়ে যাবে। এখনো ফিনিশ হয়নি দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এইদিকে আমরা যে মা শেরাওয়ালিটা দেখতে পাচ্ছি, এইটার হাইটটা কি থাকছে? এটা 6 ফুটের হাইট আছে। আচ্ছা, এটার দাম পড়বে আপনার 3 লক্ষ টাকা। এটা আপনার ইন্ডিয়ান পাথরে আছে, মাকড়ানোর মধ্যে। আচ্ছা দাদা, এই মা কালীটা কি কোষ্ঠী পাথরে? না, ওটা ব্ল্যাক স্টোনে, ব্ল্যাক গ্রানাইট আছে। ওটা এখন ফিনিশিং হয়নি, আরও ফিনিশিং হলে ম্যাট পলিশের উপরে আছে, বললে গ্লেজগুলো এমনি যেরকম গ্লেজ হচ্ছে গ্লেজ পলিশ হয়ে যাবে। আচ্ছা, প্রাইসটা কি থাকছে এটা? এটা আপনার 1,10,000 পড়বে, 5 ফুটের সাইজে হবে। 1,10,000। দাদা, আপনার থ্রুতে আমরা কিন্তু অনেক কালেকশন দেখতে পেলাম, তো আপনি লাস্ট মোমেন্টে আমার দর্শকদের কোনো যদি বার্তা দেন। হ্যাঁ, আমি বলছি দাদার চ্যানেল থ্রু দিয়ে আসলে আমাকে ইনফর্ম করে দিলে কিছু আমাদের তরফ থেকে ডিসকাউন্ট দেওয়া হবে। থ্যাংক ইউ দাদা। আর এখানে দেখতেই পাচ্ছ যে সামনে কিন্তু একটা বড় শিবলিঙ্গ রাখা আছে, যেটা হচ্ছে কিন্তু গ্রানাইট পাথরের। পুরোটা কিন্তু কাজ হয়ে গেছে, এখানে হয়তো সামনে এখন চোখের কাজ হবে। এখানটা দেখতেই পাচ্ছ, এখানে যেমন শিবলিঙ্গে এখানে চোখ আঁকা থাকে, সেটার কাজ এখন একটু বাকি আছে। বেশ বড়, মানে ভালোই বড়। আর এইদিকে দেখো, এইখানে কিন্তু মার্বেল পাথরের কিন্তু নারায়ণ লক্ষ্মী এখানে রাখা আছে। আর এখানে কিন্তু কোনো একটা হয়তো মানে ডেলিভারি হবে, সেই ঠাকুরটা কিন্তু এখানে পুরো প্যাক করে রাখা আছে। আর চলো এবারে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি কাজ হচ্ছে বা কিরম ধরনের কাজ হচ্ছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে অপার সম্ভার রাখা আছে এখানে নানান ঠাকুরের। এখানে দেখো একটা কিন্তু বড় বজরংবলীর মূর্তি আছে, এটা কিন্তু বিশাল বড়। আর এখানে মা কালীর মূর্তি আছে এগুলো। দাদা, মা কালীর মূর্তিটা কোন পাথরের? এটা? হ্যাঁ, এইটা গ্রানাইট পাথরের। আচ্ছা, বাইরের শিবলিঙ্গটাও তো গ্রানাইট পাথরের। আর এইগুলো কিন্তু সব কটা মার্বেল পাথরে তোমরা দেখতে পাচ্ছ। এদিকে যেগুলো মূর্তিগুলো দেখছো বা এই সব বজরংবলীর যে মূর্তিগুলো দেখছো, এগুলো কিন্তু মার্বেল পাথরের। আর এই যে কালী মূর্তি দেখছো বা এই পিছনে কালী মূর্তিটা আছে, এগুলো কিন্তু গ্রানাইট পাথরের প্রত্যেকটা। এটা সেমি কোষ্টি। আচ্ছা আচ্ছা, সেমি কোষ্টি এটা। আচ্ছা, আর ভিতরে কি কি আছে? ভেতরে সিলিং ফিলিং কয়েকটা আছে, ভেতরে এমনি সব গ্যাঞ্জাম আছে। আচ্ছা, ভিতরেও কিন্তু দেখো এখানে কিন্তু শিবলিঙ্গের বেশ কিছু মানে ভালোই মানে কালেকশন আছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি দিব্যজ্যোতি মার্কেটের গোডাউনে। আর তোমাদের তো এখানে কালেকশন দেখালামই। তো এখানে বসে আছে এখানের মানে প্রধান কারিগর। তো আমরা একটু দাদার থেকে শুনে নেবো যে এখানে মোটামুটি দাদার কাজটা কী বা কী কী মূর্তি আছে, কত রকমের পাথরের কাজ হয়, সব ডিটেলস কিন্তু আমরা কিন্তু দাদার থেকে জেনে নেবো। দাদা, একটু আপনি বলুন এখানে মোটামুটি কত রকম পাথরের কাজ হচ্ছে বা কি কি পাথরের কাজ হয়েছে, কি কি মূর্তি আছে, একটু খালি ডিটেলসগুলো যদি বলেন। এখানে সব রকম মূর্তি পাবেন। যেমন দেখছি তো যে কালী আছে। এবার দেখুন, যেগুলো হয়তো কিছু কিছু মূর্তি যেগুলো হয়তো যেমন খুব কম অর্ডার হয়, খুব কম বিক্রি হয়, সেগুলো কমই থাকে। যেমন আমাদের রাধাকৃষ্ণ, হনুমান, মা কালী, শেতলা, লক্ষ্মীনারায়ণ, এগুলোর সেলগুলো বেশি হয়। আচ্ছা, এইগুলো কানেকশানগুলো থাকে। এবার আদার্স মূর্তি যেগুলো বেশি হয় না, সেগুলো অর্ডার নিয়ে আমরা বানিয়ে দিই। যেমন মানে কম কি কি অর্ডার পড়ে সেগুলো একটু যদি বলেন, মানে কমের মধ্যে কোন অর্ডারগুলো আছে? কমের মধ্যে এবার দেখুন, বেশিরভাগই কালী, হ্যাঁ, এগুলো তো হচ্ছেই, রাধাকৃষ্ণও হচ্ছে, লক্ষ্মীনারায়ণও হচ্ছে। কমের মধ্যে যেমন আপনার শনি মহারাজ, এই সবগুলো খুব কম বিক্রি হয়। ঠিক আছে, অর্ডারটা কম। হ্যাঁ, অর্ডারটা কম পড়ে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে এই কালী ঠাকুরটা বলো বা এইসব শিবলিঙ্গগুলো, এইসব কোন পাথরে হয়েছে? আচ্ছা, আপনার কালী আছে এখানে, আমাদের গ্রানাইটের আছে, ব্ল্যাক স্টোনের আছে, আর সেমি কোষ্টি আছে, কোষ্টি আছে। সেটা তফাৎটা কিসের? কোষ্টি, হ্যাঁ, কোষ্টিটা তো একটা রত্ন, ওর দামটা একটু বেশি। যেমন গ্রানাইটের যদি একটা মোটামুটি ধরুন 3 ফুটের একটা যদি কালী গ্রানাইটের 80-90 হাজার টাকা দাম হয়, ঠিক আছে। আপনার কোষ্টি হলে দামটা তার 3 ডবল 4 ডবল হয়ে যায়।
আর সেটা যেটা বললেন যে মানে সেমি কোষ্ঠী, সেইটার দাম কিরম হবে? ওই 3 ফুটেরই যদি হয়। সেমি কোষ্ঠী ওর থেকে একটু পার্সেন্টেজ কম হবে, মানে গ্রানাইটের থেকে একটু বেশি হবে, হ্যাঁ, 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 হ্যাঁ। পাথরের থেকে তুলনায় কম হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এইরকম ধরনের মডেলও আছে, তো এইরকম মডেলগুলো হ্যাঁ। মানে আপনারা তৈরি করেন, তাই তো? হ্যাঁ, কেউ মডেলগুলো যদি মানে নিজের স্মৃতির উদ্দেশ্যে যদি তৈরি করতে চায় বা অর্ডার দিতে চায়, আপনারা সেটাও তৈরি করে দেবেন। মোটামুটি এগুলো রেঞ্জ কেমন কি আছে? এগুলো রেঞ্জ মোটামুটি ধরুন না ওই 30 থেকে 35,000 পড়বে। মানে এটা হ্যাঁ 2 ফুট সাইজের আছে, এটা নিচে থেকে 2 ফুট আছে। আচ্ছা। আমরা মোটামুটি 30 থেকে 35 পড়বে রেট। আচ্ছা, আর এইদিকে দেখা যাচ্ছে যে একটা সিংহাসন আছে, কিন্তু একটাই সিংহাসন আমরা মোটামুটি এই দোকানে শুধু একটা আছে, হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। তো কারণ আমরা আর সিংহাসন দেখতে পাচ্ছি না, তো সিংহাসন কি আপনারা বানান না নাকি অর্ডার? আমাদের মূর্তির স্টকটা বেশি বলে হ্যাঁ। আমাদের আর জায়গা থাকে না বলে ওই জন্য আমরা করিনি আর কি সিংহাসন। এই একটাই গোডাউন। হ্যাঁ, এবার সিংহাসন রাখলে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, ঠিক আছে, যার জন্য আমরা রাখি না। অর্ডার পেলে আমরা সিংহাসন বানিয়ে দিই। আচ্ছা, অর্ডার পেলে আপনারা বানিয়ে বানিয়ে দেন। দিই। তো মোটামুটি এই সিংহাসনটা যদি আমরা দেখি, এটার হাইট অ্যাপ্রক্স 3 থেকে 3.5 ফিট হবে। তো এইটার মোটামুটি প্রাইস কি পড়বে? এটা ধরুন না ওই 17-18 হাজার টাকা মতন পড়বে। 17-18 হাজার টাকা। এটা কোন পাথরের আছে? এটা আমার মাখরানা পাথরের আছে। আচ্ছা, আর এই সব যে আমরা মূর্তিগুলো দেখছি, এই যে পাথরগুলো, এইটা একটু গ্লজি দেখছি বা এইটা একটু কম গ্লজি দেখছি, তো এগুলো কি মার্বেলের সব আলাদা আলাদা ভ্যারাইটি আছে? হ্যাঁ, হ্যাঁ, যেমন আমরা মাখরানা, ঝিরি, এটা যেমন ঝিরি, কোনটা? এই যে মা লক্ষ্মী, এই যে আমাদের মা লক্ষ্মীটা এসছে, এর এখনো কিন্তু মুখ বানানো নেই। হ্যাঁ, মুখটা এখনো। হ্যাঁ, এবার এইটা যেটা মুখ বানানো নেই, এবার কোনো পার্টি যদি আসে আমাদের কাছে ফটো নিয়ে যে আমার এই ধরনের মুখ লাগবে, তখন আমরা ওটা মুখটা কাটিং করে দিই সেই ফটো অনুযায়ী। ও আচ্ছা, এটা কোনো অর্ডারই মাল না, এটা আপনারা অলরেডি বানিয়ে রেখেছেন। যেমন মুখ চাইবে তেমন আপনারা তেমন, কিন্তু হ্যাঁ, বানিয়ে হ্যাঁ, দেবেন। হ্যাঁ, এটা এইভাবে এসছে। এবার যদি পার্টি যদি বলে যে আমার এরকম ধরনের মুখ চাই, সেই ধরনের কাটিং করে দেওয়া হবে। আচ্ছা, এইটা যে দেখছি যে এই লোকনাথ বাবাটা আপনি তৈরি করছেন, তো এইটা কোন পাথরের হচ্ছে? এটাও আমরা ঝিরি। ঝিরি। হ্যাঁ। এটা মোটামুটি হাইট কেমন হবে? এটা আপনার আছে 18 ইঞ্চি, 1.5 ফুট। হ্যাঁ। আর মোটামুটি এটার দাম কি আছে? এটা দাম মোটামুটি 12 থেকে 13 হাজার টাকা মতন পড়বে। আচ্ছা, এটা ঝিরি। আর এটা যদি আরেকটু হাই মডেলে, যদি মানে আরেকটু ভিয়েতনাম কোয়ালিটি যদি হ্যাঁ। হয়, তাও মোটামুটি হয়ে যাবে, মোটামুটি 60-70 হাজার টাকা মতন পড়ে যাবে। এই হাইটেরই 60-70 হাজার টাকা হয়ে যাবে। এটা এখন 12-13 হাজার টাকার মধ্যে এই পাথরটাই হয়ে যাচ্ছে। আর এইদিকে যে দেখতে পাচ্ছি যে এই মানে শিবলিঙ্গর বেশ কিছু কালেকশন আছে আপনাদের এই পোর্শনটায়। তো এইটা একটু বলুন যে এখানে মোটামুটি শিবলিঙ্গগুলো কি মানে শুধু গ্রানাইট পাথর না কোষ্টি পাথরেও অর্ডার করে আপনাদের? আমাদের গ্রানাইটও হয়, কোষ্টিরও হয়। যেমন আছে ওগুলো যেগুলো দেখছেন ভেতরে যেগুলো দেখলেন, ওগুলো হচ্ছে আপনার সব গ্রানাইটের আছে, ঠিক আছে, এগুলো সব গ্রানাইটের আছে। যেমন এইটা হচ্ছে আপনার সেমি কোষ্টি আছে, এটা আপনার সেমি কোষ্টি আছে। এটা এখনো রাপ আছে, পালিশ হয়নি, পালিশ হবে। এটা হচ্ছে সেমি কোষ্টি। আচ্ছা, আর এটা কিসের মূর্তি? এটা তো শিব ঠাকুর। এটা হচ্ছে, হ্যাঁ, এটা শিব ঠাকুর। এটা শিব ঠাকুরটা যে কালীর সঙ্গে সেট হয়। আচ্ছা, মানে কালী ঠাকুরের নিচে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কালীর সঙ্গে এটা সেট হয়, এতে গাড্ডা করা, ফুটো করা হবে, দিয়ে এতে বসে যাবে আর কি। আচ্ছা, মেইনলি আপনাদের এই মার্বেলগুলো আসছে কোথা থেকে? আমাদের রাজস্থান জয়পুর থেকে। তো এগুলো কি এরকম মানে শুধু কি মানে রাফলি যে মার্বেল হয় তেমন আসে, নাকি কাটিং এইগুলো যে যেমন কাটিং করা আছে সেইগুলো করে আসে, আপনারা জাস্ট পালিশ করেন? হ্যাঁ, আমাদের আমরা দেখছি যে এখানে আপনি খালি এটা কাজ করছেন, পালিশ করছেন। পালিশ করছি। এটা যেমন রেডি হয়েই এসছে। আচ্ছা, এটা চোখ মুখ বানানো হয়ে এসছে, পুরো রেডি হয়ে এসছে। হ্যাঁ, হ্যাঁ, রেডি হয়ে এসছে। এখানে জাস্ট খালি পালিশ হচ্ছে। আচ্ছা, আর আপনারা কি কাটিং গুলো আপনারা করেন না নাকি? কাটিং যেমন লক্ষ্মীটা দেখালাম, লক্ষ্মীর যেমন তৈরি হয়ে এসছে, কিন্তু মুখটা এখানে বানানো হবে। কিছু কিছু জিনিস এখানে করা হয়, যেগুলো হয়তো সম্পূর্ণ রেডি হয়ে এলো না। যেমন এই কালিটা এসছে, যেমন এইগুলো কাটা নেই, এসবগুলো আমাদের কেটে নিতে হয়, কাটিং করে নিতে হয়। কেন এগুলো ঠেক দিয়ে রাখতে হয়, গাড়িতে আসে তো, যাতে না ভেঙে যায়। ওইগুলো আমরা এখানে সব কাটিং কুটিংগুলো এখানে। এটা কোন পাথরের দাদা? কারণ এটা দেখছি যে কালার মতো করা আছে। তো হ্যাঁ, এটা কালার করা আছে। তো এই চোখ মুখের এই বা যে মুখের যে আলাদা আলাদা কালার, এইগুলো কি দিয়ে করেন আপনারা? এগুলো আমাদের রং দিয়ে করা হয়। আচ্ছা, রং দিয়ে। মোটামুটি এগুলো কি টেকসই হয় রংগুলো, নাকি উঠে যায়? না, 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 এটা আমরা এখানে রং করার পর মোটামুটি একটা আমাদের ক্লিয়ার মারা হয়, ঠিক আছে, মানে ওয়াটার প্রুফের মতন হয়ে যায় ওটা। আচ্ছা, এটা এই রংটা কি কোনোদিন ওঠে না? এই রংটা কোনোদিন বলতে নয়, মোটামুটি 5-6 বছর আপনার থাকবে। আর তারপরে যদি রংটা উঠে, তাহলে আপনাদের কাছে কি আনলে মানে আবার আপনার রং করে? হ্যাঁ, এবার দেখুন, ছোট মূর্তি হলে তো আনা সম্ভব, কিন্তু বড় যদি মূর্তি হয় তো পার্টির তো আনা সম্ভব নয়, আমরা গিয়ে করে দিয়ে আসি। হ্যাঁ, সেটার জন্য একটা চার্জ নিয়ে নেওয়া হয়,
আমরা গিয়ে বাড়িতে গিয়ে করে দিয়ে আসি। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।